আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের ৮ নম্বর অধ্যায় হলো ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন দেখো, এটার পেজ নম্বর হচ্ছে ৭৪ পেজ। তোমাদের হাইলাইট অনুযায়ী আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো। এখানে তোমরা পুরো বাক্যে অর্থাৎ সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল ও ভুটান। এরপরে প্রশ্ন, এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। উত্তর হবে, এমন দুটি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল ও ভুটান, যাদের সমুদ্র বন্দর নেই। এরপরে প্রশ্ন, ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে। তাহলে উত্তর লিখবে, ভারত সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বা মালদ্বীপ দেশের সঙ্গে। এরপরে প্রশ্ন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত। উত্তর লিখবে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এরপরে প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। উত্তর, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এরপরে প্রশ্ন, এখানে প্রশ্নটি হবে টিকা লেখো সার্ক। উত্তরটি তোমরা লিখবে, ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এত পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন, সার্কের সম্পূর্ণ নাম কি। দেখো, উত্তরটি আমি নিচে বাংলা উচ্চারণে লিখে দিয়েছি। সার্কের সম্পূর্ণ নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপরে প্রশ্ন, ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম কারণ কি। তাহলে লিখবে, ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান ও বা বাণিজ্যিক লেনদেন। এরপরে প্রতিবেশী দেশ নেপাল সম্পর্কে আমরা যে প্রশ্নগুলো করব। দেখো, প্রথম প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি। উত্তর হবে, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পরে প্রশ্ন, নেপালের উচ্চতম নদীর নাম কি। উত্তর, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি। উত্তর হবে, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, নেপালের প্রধান নদীর নাম কি। উত্তর, নেপালের প্রধান নদীর নাম হলো কালী গণ্ডক। পরের প্রশ্ন, নেপালের রাজধানীর নাম কি। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। এর পরের প্রশ্ন, নেপালের প্রধান ভাষা কি। নেপালের প্রধান ভাষা হলো নেপালি। নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি লেখো। উত্তর লিখবে, নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি হলো ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু প্রভৃতি। এখান থেকে তোমরা 4-5টি নাম বলবে। এরপরে প্রশ্ন, নেপালের প্রধান প্রধান শহরের নাম লেখো। নেপালের প্রধান প্রধান শহরের নাম হলো, এখানে দেখো 3টে নাম দেওয়া আছে, পোখরা, বিরাটনগর, জনকপুর। এই 3টির মধ্যে যে কোনো 2টি পড়বে। এরপরে নেপালের মধ্যে যে চিত্রগুলি তুমি দেখতে পাচ্ছ, একটা পর্বত ঘেরা নেপাল আর আরেকটি হয়েছে মাউন্ট এভারেস্ট। এখানে প্রশ্ন হলো, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত। উত্তর হবে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এরপরের প্রশ্ন দেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। এটি তোমরা মার্কস 3-তে করবে। উত্তর,
এখানে নেপালের পর্যটন শিল্প সম্পূর্ণটাই তোমাকে করতে হবে। এরপরে ভুটান। ভুটানের মধ্যে প্রশ্ন হলো ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কুলাকাংরি। পরের প্রশ্ন নেপালের প্রধান নদীর নাম কি? উত্তর ভুটানের প্রধান নদীর নাম হলো মানস। এরপরে ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। ভুটানের প্রধান ভাষা কি? উত্তর ভুটানের প্রধান ভাষা জাংথা। এখানে দেখো একটা স্টার চিহ্ন দিয়ে পাশে হাইলাইট করা আছে, বর্জ্যপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে বর্জ্যপাতের দেশ বলে। প্রশ্ন, বর্জ্যপাতের দেশ কাকে বলা হয়? উত্তর হবে ভুটানকে বর্জ্যপাতের দেশ বলা হয়। এরপরে ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে লেখো। এটি মার্কস 2-এ পড়বে। এখানে ফল প্রক্রিয়াকরণ শিল্পটি পুরোটাই করতে হবে। এরপরে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হলো কেওক্রাডং। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী কোনটি? উত্তর বাংলাদেশের প্রধান নদী হলো মেঘনা। পরের প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান ভাষা কি? উত্তর বাংলাদেশের প্রধান ভাষা হলো বাংলা। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধান শিল্পগুলি কি কি? এখান থেকে যে শিল্পগুলি আছে তোমরা 3-4টি নাম বলে দেবে। অর্থাৎ বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট, কাগজ, চিনি, বস্ত্র, সিমেন্ট ইত্যাদি শিল্প। এরপরের প্রশ্ন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। এটি তোমরা মার্কস 3-তে করবে এবং পুরোটাই পড়বে। তবে এখান থেকে তোমাদের 2টি শর্ট কোশ্চেন আছে। একটা, বাংলাদেশ কোন শিল্পে বিখ্যাত? উত্তর হবে বাংলাদেশ কুটির শিল্পে বিখ্যাত। বাংলাদেশ কোন শিল্পে উন্নত? তো তোমরা প্রশ্নটি লেখার পর উত্তরটি লিখবে বাংলাদেশ কুটির শিল্পে উন্নত। এরপরে মসলিন কাপড়, ঢাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত, সত্য মিথ্যা? এটি উত্তরটা লিখবে ঢাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত, উত্তরটি হবে সত্য। পরের প্রশ্ন দেখো। এরপরে মায়ানমার। প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম হলো কাকাবোরাজি। পরের প্রশ্ন, মায়ানমারের প্রধান নদী কোনটি? উত্তর মায়ানমারের প্রধান নদী হলো ইরাবতী। এরপরে প্রশ্ন, মায়ানমারের রাজধানীর নাম কি? উত্তর মায়ানমারের রাজধানীর নাম হলো নেপাই দাও। পরের প্রশ্ন, মায়ানমারের প্রধান ভাষা কি? উত্তর মায়ানমারের প্রধান ভাষা হলো বর্মী। এখানে দেখো স্টার চিহ্ন করে লেখা আছে প্যাগোডার দেশ। প্রশ্ন হলো প্যাগোডার দেশ কাকে বলা হয়? উত্তর মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়। এরপরে দেখো মায়ানমারের খনিজ ও বনজ সম্পদের মধ্যে যে প্রশ্নটি করবে, এখানে দেখো লেখা আছে মূল্যবান রত্ন হিসেবে পদ্মরাগমণি খ্যাতি পৃথিবী জোড়া। এখানে পদ্মরাগমণি কোথায় পাওয়া যায়? এখানে উত্তর হবে পদ্মরাগমণি মায়ানমারে পাওয়া যায়। এরপরের প্রশ্ন দেখো শ্রীলঙ্কা থেকে কি করব। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম হলো পেট্রো তালাগালা। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান নদী নাম লেখো। শ্রীলঙ্কার প্রধান নদী হলো মহাবলী গঙ্গা। এরপরে প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানী নাম লেখো। শ্রীলঙ্কার রাজধানীর নাম হলো শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। এরপরে শ্রীলঙ্কার প্রধান ভাষা কোনটি? উত্তর শ্রীলঙ্কার প্রধান ভাষা হলো সিংহলি। এরপরে শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল কি? উত্তর শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল হলো ধান, আখ, চা, আখ, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি। এরপরে শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদের মধ্যে তোমরা করবে শর্ট কোশ্চেন হিসাবে শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটি? উত্তর শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। এরপরে ড্যাশ উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে? উত্তর হবে চা। এরপরে দেখো খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলা হয়। এই লাইন থেকে প্রশ্নটি হলো দারুচিনির দ্বীপ কাকে এবং কেন বলা হয়? তাহলে
এখানে খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। এর পরের প্রশ্ন, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? উত্তর, গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এরপরে শ্রীলঙ্কায় কোন কোন মূল্যবান রত্ন পাওয়া যায়? উত্তর হবে শ্রীলঙ্কায় নীলকান্তমণি, পদ্মরাগমণি, বৈদুর্যমণি ইত্যাদি মূল্যবান রত্ন পাওয়া যায়। এরপরে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর, পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম হলো তিরিচমির। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রধান নদী কোনটি? উত্তর হবে পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। পরের প্রশ্ন, পাকিস্তানের রাজধানীর নাম লেখো। পাকিস্তানের রাজধানীর নাম হলো ইসলামাবাদ। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রধান ভাষা কোনটি? উত্তর, পাকিস্তানের প্রধান ভাষা হলো উর্দু। এরপরে প্রশ্ন হলো, পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে লেখো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন লিখবে, ক্যারেজ প্রথা কি? দুটি প্রশ্নের উত্তর একটাই হবে, দেখো যেটি দাগ দেওয়া আছে, পাকিস্তানের জলসেচ প্রধানত, এখান থেকে পুরো ক্যারেজ প্রথা পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন, প্রতিবেশী দেশের আমদানি দ্রব্য ও রপ্তানি দ্রব্যগুলির মধ্যে প্রত্যেকটি তোমরা 2 থেকে 3টি নাম পড়বে, যেগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে সেগুলি পড়বে। প্রশ্নগুলি এরকম লিখবে যে ভারত নেপাল থেকে ভারত নেপালে কোন কোন দ্রব্য রপ্তানি করে? তাহলে উত্তর হবে ভারত নেপালে গাড়ি যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক রপ্তানি করে। এবার বলছে ভারতের আমদানি দ্রব্য, ভারত নেপাল থেকে কোন কোন দ্রব্য আমদানি করে? উত্তর, ভারত নেপাল থেকে কাঁচা পাট, চামড়া, কার্পেট ইত্যাদি আমদানি করে। ঠিক একইভাবে ভুটানের কোশ্চেন, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রত্যেকের একইভাবে রপ্তানি দ্রব্য এবং আমদানি দ্রব্যের নামগুলি তোমরা পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।